আনইনস্টল করা ছাড়া এখন আপনি আপডেট করতে পারবেন আপনার পিসিতে বা ল্যাপটপে থাকা ক্যাপকাট সফটওয়্যারটি। আমরা সাধারণত পিসি বা ল্যাপটপ সফটওয়্যারের ক্ষেত্রে প্রথমে সেটিকে আনইনস্টল করি এবং পরে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করি, কিন্তু ক্যাপকাটের ক্ষেত্রে এমনটি প্রয়োজন হচ্ছে না। ক্যাপকাটে আপনি সহজেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভার্সনটি আপডেট দিয়ে দিতে পারবেন। তো কিভাবে আপনি আপডেট করবেন, চলুন আমি ল্যাপটপ এনভায়রনমেন্টে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ল্যাপটপে আমি আমার ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। এখান থেকে আপডেট করার জন্য আমরা এই যে উপরের যে সেটিং অপশন রয়েছে, সেটিং অপশনে ক্লিক করব এবং এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন ভার্সন 4.1.0 রয়েছে, এর পাশে রয়েছে আপডেট। আমি এখানে আপডেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে এবং ইনস্টল নাও এ ক্লিক করব। ইনস্টল নাও এ ক্লিক করলে আমার এই ল্যাপটপের এই ভার্সনটি আপডেট হয়ে যাবে। এখান থেকে ভার্সনটিকে আনইনস্টল করার কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তো এটি আপনার মূলত নেটের উপর নির্ভর করছে কতক্ষণ সময় লাগবে। আমি ইনস্টল নাও এ ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন 573 MB, এটি হতে যতক্ষণ সময় লাগে। আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রায় ডাউনলোডের শেষ পর্যায়ে রয়েছে। এই যে দেখুন আমার ডাউনলোডিং ভার্সন 4.60 হচ্ছে, আগে সম্ভবত 4.0 ছিল। এখন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পর সবচেয়ে ভালো প্র্যাকটিস যেটি, আপনার ল্যাপটপটিকে বা ডেস্কটপটিকে আপনি রিস্টার্ট করে নেবেন। তাতে যে ফিচারগুলো ছিল না সবগুলো ফিচার আপনি যুক্ত হয়ে যাবেন, আপডেট ফিচারগুলো আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন আপগ্রেডিং হচ্ছে। এই যে দেখুন আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি টোটাল আপগ্রেডিং হয়ে গেছে। এখন রিস্টার্ট দিলে আমার এই ক্যাপকাটে যেসব নতুন ফিচার আছে সবগুলো যুক্ত হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।